দক্ষিণেশ্বরে তার ঘরের মেঝেতে বসে আছেন শ্রীরামকৃষ্ণ। কোনো ভক্ত এক চাঙারি জিলিপি নিয়ে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ জিলিপি খেতে খুব ভালোবাসতেন। কামারপুকুরের বড় বড় জিলিপি সম্পর্কে রহস্য করে বলতেন, লাট সাহেবের গাড়ির চাকা। পরিমাণ মতো খাওয়া দাওয়া করে তৃপ্ত হলেই তিনি আর কিছু খেতেন না। কিন্তু কেউ জিলিপি সাধলে বলতেন, এর জন্য জায়গা করা চাই। যাই হোক, ভক্তের আনা জিলিপি থেকে একটু ভেঙে খেলেন। সহাস্যে ভক্তদের বললেন, দেখেছ, আমি মায়ের নাম করি বলে এসব খেতে পাচ্ছি। ঘরে একটি 6-7 বছরের ছেলে প্রবেশ করল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালক অবস্থা। একজন ছেলে যেমন আর একজন ছেলের থেকে খাবার লুকিয়ে রাখে, পাছে সেই খাবার খেয়ে ফেলে, ঠাকুরের ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হয়েছে। তিনি জিলিপি চাঙারি হাতে ঢাকা দিয়ে লুকাচ্ছেন। ক্রমে তিনি চাঙারি একপাশে সরিয়ে রেখে দিলেন। পরবর্তী ঘটনা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ কথামৃতের বর্ণনা পাঠককে অপূর্ব আনন্দ আস্বাদ দেয়। প্রাণকৃষ্ণের সঙ্গে ধর্মচালনা করছিলেন শ্রীরামকৃষ্ণ। করতে করতে বালকার ন্যায় হাত থেকে মিষ্টি লুকাতে লুকাতে ঠাকুর সমাধিস্থ হলেন।